অফিস আদালত সন্তানের পড়াশোনা সহ পারিবারিক নানা কাজের ব্যস্ততা আজকাল বেড়েই চলেছে। ফলে বাজার থেকে আনা মাছ কাটার সুযোগই পান না গৃহিণীরা। আবার কেউ কেউ মাছ কাটতে বিরক্তও বোধ করেন। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে রাজধানী ঢাকার মাছ বাজারগুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি বটি নিয়ে অর্থের বিনিময়ে ক্রেতাদের মাছ কেটে দেন নারী ও পুরুষরা। বিকল্প পেশা হিসেবে তারা এই মাছ কাটার কাজ করছেন। ক্রেতারাও ঝামেলা এড়াতে কিছু অর্থের বিনিময়ে মাছ কেটে পরিষ্কার করে বাসায় নিয়ে আসেন। মাছ কেটে প্রতি মাসে লাখ লাখ টাকার উপর আয় করেন মাছ কাটিয়েরা। শাহেদ জাহিদের প্রতিবেদন। বাঙালির খাদ্যাভ্যাসে ভাত বলতেই যেন অবধারিতভাবেই উঠে আসতো মাছ। তাই তো ধান ভানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব। শিশুদের ঘুম পাড়ানি ছড়াতেও এমন ছড়াছড়ি ছিল মাছের। আর ইট পাথর কংক্রিটের নগর জীবনে ঘুম পাড়ানির জায়গা যেমন দখলে নিয়েছে ঘুম তাড়ানি ছড়া, তেমনি বাজারে বাজারে মাছের উপস্থিতিতেও ঘটেছে যেন রূপ বদল। সবার কাছেই মাছ যদিও স্বাদের, দামের কারণে আবার অনেকের কাছেই অসাধ্যের। সময়টা ভিন্ন হলেও মাছ তো লাগেই, হোক বাড়তি দর। ক্রেতার অভাব আছে তা তো নয়। আর ব্যস্ততার কারণে অনেকেই বাজার থেকে মাছ কেনার পর বাসায় গিয়ে তা কাটার ঝামেলা নিতে নারাজ। বাসায় মাছ কাটার সময় নেই কিংবা ঝামেলা মনে করেন কি? ব্যবস্থা অবশ্যই আছে। মাছ কেনার পর বাজারেই তা কাটিয়ে নিতে পারেন। এই সুযোগে বাজারে বাজারে কেউ কেউ বেছে নিয়েছেন মাছ কাটার কাজ, পাচ্ছেন পারিশ্রমিক। তোমার যদি মাছ নেয় আমাদের কেটে দিতে হয়। আমাদের সকাল 6টা থেকে রাত 10টা 12টা পর্যন্ত কাজ করতে হয়। কষ্ট হয় কিন্তু তারপরেও আমাদের কাজ করতে হয়, কারণ কাস্টমার তো আমাদের ধরতে হবে। বাজারে মাছ কেনার পর পাশেই মিলছে ধারালো বটি নিয়ে বসে থাকা মাছ কাটিয়েদের। কারো কারো জীবন জীবিকা জড়িয়ে আছে এই মাছ কাটায়। আর মাছ কাটিয়েদের আয়ও কিন্তু কম নয়। তারা মাছ কেটে পরিষ্কার করে ব্যাগে ভরে দিচ্ছেন, আর ক্রেতা মাছের আকার ভেদে নির্ধারিত টাকা দিয়ে সেই মাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই সুবিধাটা কিন্তু আসলে সবার জন্য অত্যন্ত এখন হ্যান্ডি। সবাই খুব সহজেই নিজের জন্য বাসার জন্য মাছ কাটিয়ে দিতে পারছে। যেই কাজটা আমি থার্ড পার্টির মাধ্যমে করাতে পারি, সেটা করিয়ে আমি যে সময়টা বাঁচাবো সেই সময়টা আমি আরও মোর প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারি, যাতে আমার ইনকাম আলটিমেটলি আরও বাড়বে। মাছ কেটে অনেকেই দিনে আয় করে থাকেন 3 থেকে 5 হাজার টাকা। তাতে গড়ে মাসে রোজগার দাঁড়ায় লাখ টাকার ওপরে। আর শুক্র শনিবার কাস্টমার বেশি পাওয়া যায় বলে আয়ও হয় বেশি। আমি যেরকম ব্যবহার করবো আমার ব্যবহার দেখে সার্ভিস এটা টাকাটা দিয়ে যায়। একটু ভালো করে কেটে দিলে 10 টাকা বাড়াই দেয়। এ পেশায় শুধু বসার জায়গাটি ভাড়া নিতে হয়, এরপর কাজের জন্য দরকার বটি। এখন কিন্তু অনেক বাজারেই মাছ ব্যবসায়ীর নিয়োগ দেওয়া মাছ কাটিয়েদের দেখা মিলছে। অভিজ্ঞদের ভাষ্য, মাছ কাটাকাটির এই বাণিজ্যিকীকরণ সময়েরই ধারাবাহিকতা। বিকল্প এই কর্মসংস্থান মানে তো কিছু মানুষের রুটি রুজি, বেঁচে থাকার অবলম্বন। যদি বাসায় কোনো কাজের লোক পাওয়া যায় না, ভালো কাজের লোক থাকেও না, নিজের করতে হয়, যার জন্য এখান থেকে করে নিয়ে যায়। আর যিনি করে দিচ্ছেন তারও একটা উপার্জন হচ্ছে, তারও একটা ফ্যামিলি চলতেছে। আবার বিকল্পেরও আছে বিকল্প। তাই আগামীতে হয়তো মেশিনে মাছ কাটার চল সচল হবে শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও। রূপ বদল ঘটবে পেশার। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।